কি চলবো কি চলবো হুররে 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 হুররে। বাড়িতে যাব আর বিরিয়ানি পার্টি হবে না তা কি করে হয়? তো আমরা প্রতি বছরের মতোই এইবারও আমরা একটা বিরিয়ানি পার্টি আয়োজন করছি এবং সবাই মিলে আনন্দ সহকারে আমরা মাংস তুলতেছি বিরিয়ানির জন্য। তো সবাই বাচ্চারা সবাই খুশি এবং যারা আমাদের এলাকায় যুব সমাজ আছে এই উদ্যোগেই আমি মোটামুটি বলতে পারি সকল ছেলে এই জায়গায় উপস্থিত থাকে। আমরা অলরেডি ২০-৩০ জন একসাথে সবসময় এই পার্টিটা করি এবং ক্রমাগতভাবে এটা দিনের দিন এবং রাতে বাড়তে থাকে। তো আমাদের বিরিয়ানি পার্টিটা যেহেতু শুরু করা হলো, তো আমি আগেই বলে রাখি ভালো। তো আমরা যারা এটা প্রতি বছর করি তারা এটার রুলস হলো এরকম। তো যাদের বাড়িতে শুধু কুরবানি দেওয়া হয় এবং যারা শুধু কুরবানি দেওয়া হয় তাদের বাড়ির থেকে শুধু আমরা মাংস সংগ্রহ করি। এটা হচ্ছে আমাদের রুলস। আর যারা কুরবানি দিতে পারে না বা যাদের কুরবানি দেওয়ার সামর্থ্য নেই তাদের বাড়ির থেকে আমরা মাংস তুলি না। যেহেতু গরুর মাংস প্রচুর দাম, এমনিতেই কিনা অনেক টাকা পড়ে, তাই এইজন্য এই রুলসটা করা হয়েছে গ্রামের মধ্যে যে যারা কুরবানি দিবে শুধু তাদের বাড়ির থেকেই আমরা মাংস সংগ্রহ করব। তো এক এক করে আমরা সকলে একসাথে চলে যাচ্ছি মাংস সংগ্রহ করার জন্য এবং কিছু বাড়ি থেকে অলরেডি সংগ্রহ করা হয়েছে এবং যারা বাকিরা এখনও দেয় নাই তাদের বাড়ি থেকে আমরা এক এক করে ভুলের মাধ্যমে সংগ্রহ করে নিচ্ছি। তবে সবথেকে মজার ব্যাপার এবং সবথেকে ভালো লাগে এই বিষয়টা যে আমরা একসাথে ১০ জন ১৫ জন একসাথে সবাই গিয়ে মাংস সংগ্রহ করি। এটা খুবই আনন্দ এবং একসাথে সবার বাড়ির থেকে যেহেতু এখন কিছু টাকার পয়সার দরকার হয় মশলা পাতি, তো ওই জন্য আমরা টাকা সবাই একসাথে সংগ্রহ করি। এখানে একা একা কিছুই করা হয় না, সবাই মিলে একসাথে করি। এটা সবথেকে আনন্দ এবং সবথেকে ভালো লাগে, এটাই আমার সবথেকে খুশি। তো খাওয়া দাওয়া এরকম কিছু না, সবাই বিরিয়ানি খাইতে পারি আমরা দোকানে গেলে বা কোনো রেস্টুরেন্টে গেলে বা নিজের বাড়িতে পাক করে হলো বিরিয়ানি খাইতে পারি, কিন্তু আমরা যে সকল ছেলে একসাথে মিলে প্রতি বছর যে এটা করি কুরবানি ঈদের পরে ৩-৪ দিন পরে, এটা খুবই আনন্দদায়ক এবং এটা বলে বোঝানো যাবে না। যদি আপনারা না করেন বা যারা করে শুধু তারাই বুঝতে পারে যে আসলে এই বিরিয়ানি পার্টিটা আসলে কিরকম অনেক মজা। খাওয়াটাই সব না, বিষয়টি হচ্ছে সবাই মিলে একসাথে হওয়া এবং একসাথে গ্রামের সবাই একসাথে হয় এই দিনটা এবং রাতে সবাই একসাথে বসে একসাথে খাই। এটা খুবই আনন্দের বিষয়। তো মোটামুটি সকলের বাড়ির থেকে মাংস সংগ্রহ করা হয়েছে এবং এগুলি আমাদের মেকিং করতে হবে। এর জন্য আমাদের ক্লিন করতে হবে এবং এখানে একটা পাতিল নিয়ে আসা হয়েছে যে মাংসগুলি রাখার জন্য। তো আমরা এখন মাংসগুলি এক এক করে রাখবো। রাখার পরে আমরা এগুলি একবারে পরিষ্কার করবো ভালোভাবে। তাছাড়া বড় পাত্রে এই রে মামা পড়ে গেল রে, মামা পড়ে গেল অলরেডি। আচ্ছা যাই হোক, এটা ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে। তবে আরেকটা বিষয় বলতে ভুলে গেছি যে এখানে কেউ অন্য কোনো মানুষ এখানে ইনভলভ নেই। এখানে সকল যুবক ছেলেরাই পরিষ্কার করে এবং আমরাই রান্না করি এগুলি। আমাদের ২ টা ছেলে আছে খুবই ভালো রান্না করে। এক হইছে রাজিম, এক হইছে পরান। ওরা ২ টা খুবই ভালো রান্না করে। কিন্তু ওইদিন আমার বোন ঢাকা থেকে আসছে, বলল যে তোরা রান্না করবি, আমি একটু রান্না করে দিই। তো যেহেতু অনেকদিন পরে ঢাকা থেকে আসছে তার মনটা ফ্রেশ করার জন্য আমরা তাকে দিলাম যে তুমি একটু রান্না করো। হ্যাঁ, আমরা একটু হেল্প করো, আমরা রান্নাটা করি। তো ছেলেটা যে রাজিমা এখন মগ দিয়ে পানি দিতেছে, ও খুব ভালো রান্না করে এবং সাথে ছিল পরান। পরান খুব ভালো রান্না করে। ২ জনে এলাকার মধ্যে এক ধরনের ফেমাসই। ওদের বিরিয়ানি অসাধারণ। আমি বলতে পারি যে অন্য আমি দোকানে খাই ওদের থেকে অনেক বেশি ভালো ওদের। কি পার্টি কি পার্টি বিরিয়ানি বিরিয়ানি। অলরেডি সবাই এসে গেছে, এখন খাওয়ার জন্য প্রস্তুত। তো পরাণ খুব ভালো শাহিদারি করতে পারে এবং সুন্দরভাবে সবাইকে দিতে পারে কি পরিমাণ কাকে দিতে হবে এবং কিভাবে সবাইকে দিলে সবার যাতে পেট ভরে খাইতে পারে সেই জন্য সে খুবই এক্সপার্ট। তো এখন দেখেন মোটামুটি এখানে সবাই এসে পড়ছে, আমাদের বড় ভাই, আমাদের থেকে ছোট যারা তারা এসে পড়ছে। মানে আমি আগেই বলছি যে এখানে এই অনুষ্ঠানে আমাদের এখানে সবাই আসে, মুরব্বী আসে, অনেকে হয়তো বা সামনাসামনি এখনো আসে নাই, অন্ধকারের জন্য অনেকে দেখতে পারতেছে না। পুরো বারান্দায় জায়গায় ভরা ছিল এবং আমাদের ঘরটাতে প্রায় ৩০-৪০ জন ছিল, আরও প্রায় ১০-১৫ জন বাইরে ছিল। তো সবাই একসাথে খাওয়ার মজা যে একটা আনন্দ, কি বলবো, এটা বলে বোঝাইতে পারবো না আমরা। তো আমি যাদের এলাকায় এরকম অনুষ্ঠান হয় ওদেরকে আমি বলবো যে বা ওরাও ভালোভাবে জানে যে আসলে এরকমভাবে বৈশাখ খাওয়াটা সবাই আসলে কত আনন্দ। আমি আসলে ঈদে বাড়িতে এর জন্যই বাড়িতে যাইতে ইচ্ছা করে। এরকম অনুষ্ঠান না হইলে আসলে বাড়িতে যাওয়ার কোনো মজাই থাকতো না। তো আমি আশা করি সবাই এরকমভাবে অনুষ্ঠান করবেন এবং এনজয় করবেন এবং বিশেষ করে বাচ্চাদের যা লাগে তা দিবেন, তাইলে আপনি আনন্দ পাবেন।